কালু মিয়ার কাছে এলাচ বিক্রি করেছেন কত করে কেজি? আপনি বলছেন 3300 বিক্রয় করেছেন, কালু মিয়া বলেছে আপনি 3700 করে বিক্রি করেছেন, এই কারণে উনি 3800 করে বিক্রয় করছেন। আপনি যে মূল্যে বিক্রয় করছেন আপনার মূল্য তালিকার সঙ্গে আপনার বক্তব্য মিলতেছে না। আপনি আমাকে শুধু এটুকু নিশ্চিত করবেন আজকে সকালে কি আপনি মূল্যগুলো হালনাগাদ করেছেন? সবগুলো করেন নাই, কিন্তু আপনাদেরকে তো বারবার নির্দেশনা দেওয়া হয় আপনারা দোকানটা খোলার পরে প্রথমে হালনাগাদ করবেন তালিকা। আপনি একা বলে করতে পারেন নাই। হালনাগাদ নতুন রেটে আসে ওটা চেঞ্জ হয় আর তালিকা চেঞ্জ হয়। যদি আগের রেটে মাল থাকে বাজারের বাজার কমিটির সম্মানীয় সেক্রেটারি সাধারণ সম্পাদক সাহেব, এই নির্দেশনাগুলো বারবার দেওয়া হয়, তারপর ওনারা মানতেছে না। এই বিষয়ে আপনার বক্তব্য আসলে এই তোমার ইলেও কালু আসো কালু মিয়া আসছেন, এলাচ তো দেন আমাকে। আপনি কালু মিয়ার কাছে এলাচ বিক্রি করেছেন কত করে কেজি? আপনি বলছেন 3300 বিক্রয় করেছেন, কালু মিয়া বলেছে আপনি 3700 করে বিক্রি করেছেন, এই কারণে উনি 3800 করে বিক্রয় করছেন। আপনি কোথা থেকে কিনেছেন সেই ডকুমেন্টস দেখেন আমাকে। উনি কত বললো, কত বিক্রি করছেন? আপনার শুধু এলাচের ডকুমেন্টসটা আমাকে দেখাবেন। তুমি মাল নাও, তুমি সিলিম না কেন? তো বারবার বলা আছে যে কোরায় রসিদ থাকতে হবে। আমি দরজা নিয়ে দেখে না দরজা দিয়ে আনে তোমার ঢাকে আপনি কিনেছেন 3150, 3150 আপনি কিনেছেন প্রত্যেক কেজি। আর কালু মিয়ার কাছে বিক্রি করলেন 3700 কেন? কিন্তু কালু মিয়া একটু আমাকে বলেছে 3700 করে কিনেছে আপনার কাছ থেকে, এই কারণে উনি 3800 করে বিক্রয় করছে। আর সামনে আসেন বলেন আপনি কত করে কিনেছেন? 3700 টাকা করে আপনার কাছে কেন বিক্রয় করলেন? আপনার কাছে নামতে হিসাব করে দিচ্ছি না। কালু মিয়া সত্য কথা বলতেছে, আপনি মিথ্যা কথা বলতেছেন। আমি তো নামতে আমি ওটা মিথ্যা কথা বলি। আপনি ওর কাছে বিক্রয় করেছেন, রসিদ দেন নাই কেন? ওনার একটা ছোট টাকা দিছি, ওনাকে আপনি কোনো রসিদ দেন নাই। ওনার টাকাটা দেখতে বলেন। ওনার একটা টাকা দিছি, একটা টাকা দিছি। তুমি আসো এই দোকানে একটু দেখে আসো। আপনার নাম কি? ওনার একটা টাকা দিছি, ওনার একটা টাকা দিছি। আপনার একটা কালু ভাই আপনার টাকা একটা মেমো দিছি, আমি দিয়ে আসছি না মেমোটা, আপনি রেখে দিচ্ছেন না টাকাটা দিছি না আপনার দোকান। আপনি এই এলাচ কিনে এসেছেন কোথা থেকে? দিছি কামাল সাহেব মৌলভীবাজার গুলবদন থেকে নিয়ে এসেছেন 3150 করে। আপনার কস্টিং গেছে কত? অস্ট্রেলিয়া দোকান থেকে আমাদের আবার ভাড়া আছে। বলেন কত টাকা ভাড়া গেছে? গাড়ি ভাড়া ধরেন না, আমাদের ব্যান ভাড়া আমরা 1000 টাকা আসে। 1000 টাকা। আপনি তো অনেক রকম মাল নিয়ে আসেন, শুধু এলাচ নিয়ে আসেন নাই। সেই কস্টিং এবং 10% মার্জিন রাখলে আপনার কত টাকায় বিক্রি করলে 10% মার্জিন থাকবে? 10% ধরে 3300। তাহলে আপনি কেন 3700 করে বিক্রয় করলেন? 3700 বিক্রি করি না, ওনার কাছে মেমো আছে সরো বাইক ধরে। আপনার সামনে আছে কালু সাহেব। আমিও তো তাই বলতেছি, আমিও পটেশ করি। আর আপনি ওনাকে কেন রসিদ দেন? আমি আপনাকে রসিদ দিয়েছে? ওনার একটা মেমো দিছি, আমরা দেখে মেমো দিয়েছে? উনি বলতে যায় অনেক দিন নাই না। ওনার কাছে হিসাব করে নিচে আছে, আমি নিজে দিয়ে আসছি দোকানে, আমি দোকানে দিয়ে আসছি ওনাকে, আমি ওনাকে নিজে হিসাব করে আজকের ফর্দগুলো দেখেন, আজকের কোথায় কোথায় এলাচ বিক্রয় করেছেন। আজকে তার ওই ধরনের ওনারও আজকে বিক্রি করিনি, ওনারও নিচে আমার এই পড়া আমি ধরে একটা ধরে নিয়ে দেখে এটা কিন্তু আমি আগে না না তুমি তো চাপাইবা না, মিছা কথা বলবা উনি না। আজকে নেয় নাই, তোমাগো উনি আজকে এই নেয় যে উনি আজকে ওনার জিজ্ঞেস করেন, উনি আজকে নিচে কোরায় রসিদ থাকতে হবে এবং কমিটির অর্ডার উনি আজকে নিচে কিনা দেখেন জিজ্ঞেস করেন রাখতে হবে এবং উনি আজকে নেয় না, এবং ওনাকে আমি মেমো দিয়ে আসছি এই দোকানে। এলাচ 3150 টাকার এলাচ উনি দোকানে 3700 করে কিনেছেন মর্মে বক্তব্য দিয়ে 3800 করে কিভাবে বিক্রয় করেন? ওনাকে 3700 ধরা হয়নি, উনি 3700 দেখলে উনি নিত না, উনি নিজে নিত না। আপনার মূল্য তালিকাটা আমাকে আরেকবার দেন দেখি, ওনার কাছে কত করে বিক্রয় করেছেন? ওনার কাছে আমি 3300 ধরেছি, ওনাকে আমি কোনটা আমাকে দেখান, এলাচ কোনটা? সবুজ এলাচ
সবুজ এলাচ। এই তালিকাটা আপনি ফাঁকা রেখেছেন কেন? আপনার উদ্দেশ্য কি আপডেট ডেটটা বসানোর জন্য। নেগেটিভ উদ্দেশ্য না, আপনার? আপনি আপডেট ডেটটা বসানোর জন্য ফাঁকা রাখছো, বসাও না কেন? এই যেমন এটা আমার বলো। আপনি সব উপরে আসো, এটা বসান এটা নিয়ে নাই। আসো। এটা তো বসাইতে না, জন্য না, বলছি আসো। বসাতে জন্য তো আমি মেমোটা আপনার এলাচ বিক্রয় অধিক মূল্যে এলাচ বিক্রয় করেছেন এবং পাশাপাশি এলাচ বিক্রয় রসিদ সরবরাহ করেন না এবং আপনার মূল্য আমি ওনাকে তালিকায় রসিদ দিয়েছি স্যার। আপনার মূল্য আমি ওনাকে রসিদ তালিকায় দিছি। এলাচের অংশটুকু ফাঁকা রেখে দিয়েছেন। এলাচের এখন রেট আপডেট রেট বসানোর জন্য আমি আপনাকে 3000 টাকা ফাইন করা হলো স্যার আমি এলাচের রেটটা এবং বসানোর এই জন্য- মুহূর্তে তালিকাটা হালনাগাদ করবেন। 38 ধারের প্রসিকিউশন দেন। সেক্রেটারি সাহেব আসেন, সামনে দেখি। ভাই, আপনি-